বিশ্ব সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই জানাবো হাতে পাওয়া সর্বশেষ আন্তর্জাতিক সংবাদের শিরোনাম, পরে বিস্তারিত। ইসরায়েল ফিলিস্তিন পুরোদমে যুদ্ধ চলছে, আর এই যুদ্ধের সর্বশেষ আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ জানিয়ে দিব। শুরুতেই শিরোনাম, ইসরায়েল ফিলিস্তিন গাজার রাস্তায় রাস্তায় তীব্র লড়াই। এরপর জানাবো ইসরায়েলের গণহত্যার মূল পরিকল্পনাকারীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করুন, আইসিসির প্রতি জাতিসংঘ কর্মকর্তার আহ্বান। এদিকে ঘাঁটিতে হামলা চালিয়ে ইউক্রেনের 5টি যুদ্ধবিমান ধ্বংস করল রাশিয়া। এরপর জানাবো মার্কিন দূতাবাস ঘেরাও, রাষ্ট্রদূতকে বহিষ্কারের দাবি। এবং সর্বশেষ অত্যন্ত গুরুত্বপূর্ণ সংবাদ জানিয়ে দিব, ইউক্রেনে যাচ্ছে ইসরায়েলের সমরাস্ত্র, গুরুতর পরিণতির হুমকি রাশিয়ার, এবার ছিন্নভিন্ন হয়ে যাবে ইহুদিবাদী গোটা রাষ্ট্র ইসরায়েল। গাজার রাস্তায় রাস্তায় তীব্র লড়াই। ফিলিস্তিনের গাজা শহরের সোজাই এলাকার ইসরায়েলি বাহিনীর সঙ্গে তীব্র লড়াই চলছে প্রতিরোধ যোদ্ধাদের। লড়াইয়ের চতুর্থ দিনেও একই এলাকায় বোমাবর্ষণ করেছে ইসরায়েলি বিমান। এছাড়া গাজার মধ্যাঞ্চল ও দক্ষিণাঞ্চলীয় রাফা এলাকাতেও হামাস যোদ্ধাদের সঙ্গে ইসরায়েলি বাহিনীর সংঘর্ষের খবর পাওয়া গেছে। আল আরাবিয়া নিউজের খবরে বলা হয়েছে, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু উপত্যকার সর্বত্র লড়াইয়ের কথা স্বীকার করেছেন। নেতানিয়াহু বলেছেন তার বাহিনী কঠিন লড়াইয়ে জড়িয়ে পড়েছে। ইসরায়েলি সেনাবাহিনী বলছে তাদের সুড়ঙ্গের ওপরও ফিলিস্তিনি যোদ্ধাদের সঙ্গে লড়াই চালিয়েছে। একদিকে হাজার হাজার ফিলিস্তিনি বিধ্বস্ত এলাকা ছেড়ে পালিয়ে নিরাপদ স্থানে আশ্রয় নিচ্ছে। জাতিসংঘের মানবিক সংস্থা ওসিএ বলেছে, গত বৃহস্পতিবার সুচাইয়ায় যুদ্ধ শুরুর পর 60 থেকে 80 হাজার লোক এলাকা ছেড়ে চলে গেছে। এদিকে গাজায় যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তি বিষয়ে আলোচনায় তেমন কোনো অগ্রগতি নেই বলে জানা গেছে। হামাস শনিবার বলেছে, মার্কিন মধ্যস্থতাকারীরা যে সংশোধিত নতুন পরিকল্পনা উপস্থাপন করেছে তাতে নতুন নেই। হামাস স্থায়ী যুদ্ধবিরতি এবং গাজা থেকে পুরোপুরি ইসরায়েলি সৈন্যের প্রত্যাহারের দাবি জানি, কিন্তু ইসরায়েল হামাসের এই দাবি প্রত্যাখ্যান করেছে। নেতানিয়াহু বারবার বলেছেন, আমাদের জিম্মি মুক্তির পথে একমাত্র বাধা হামাস। ইসরায়েলের গণহত্যার মূল পরিকল্পনাকারীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করুন। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার জনগণের বিরুদ্ধে গণহত্যামূলক নির্যাতনের মূল পরিকারী ও বর্তমান অর্থী বেজালেল মরিসের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালত বা আইসিসির গ্রেপ্তারি পরোয়ানা জারির আহ্বান জানিয়েছেন জাতিসংঘের একজন পর্যায়তা। মরিস হচ্ছেন ইসরায়েলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর উগ্র ডানপন্থী সরকারের একজন পর্যায়ের ব্যক্তিত্ব, যিনি বর্তমানে ইসরায়েলি যুদ্ধ মন্ত্রণালয় এবং অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করছেন। তিনি স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার ঘোর বিরোধী এবং সম্প্রতি অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ড থেকে ফিলিস্তিনিদের নির্মূল করার আহ্বান জানিয়েছেন। অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডের মানবাধিকার পরিস্থিতি নিয়ে জাতিসংঘের বিশেষ প্রতিনিধি ফ্রান্সিসকা আলবানি বলেছেন, তিনি বুঝতে পারেন না কেন আইসিসির প্রধান কৌশলী এখনো ইসরায়েলের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করেন। আলবানি সুস্পষ্ট করে বলেছেন, ফিলিস্তিনিদের বিরুদ্ধে গণহত্যামূলক যুদ্ধের মূল পরিকল্পনাকারীদের একজন হলেন স্মর্টিস। ঘাঁটিতে হামলা চালিয়ে ইউক্রেনের 5টি যুদ্ধ বিমান ধ্বংস করছে রাশিয়া। সাম্প্রতিক সময়ে ইউক্রেনের বিরুদ্ধে হামলা বেশ জোরদার করেছে রাশিয়া। এরই অংশ হিসেবে সর্বশেষ হামলা ইউক্রেনের 5টি যুদ্ধ বিমান ধ্বংস করেছে রুশ। ধ্বংস করা এসব যুদ্ধ বিমানের সবই Su-27 মডেলের। এছাড়াই হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে আরো 2টি যুদ্ধ বিমান। আজ এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে বার্তা রয়টার্স। বলা হচ্ছে, রাশিয়ার সামরিক বাহিনী ইউক্রেনের 5টি Su-27 যুদ্ধ বিমান ধ্বংস করেছে বলে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় আজ জানিয়েছে। এছাড়া ইস্কান্দার M ক্ষেপণাস্ত্র ব্যবহার ইউক্রেনের পোলতোভা অঞ্চলের মাইরোরোডোর এয়ারফিল্ডে চালানো এই হামলায় আরো 2টি যুদ্ধ বিমান ক্ষতিগ্রস্ত হয়েছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় হামলা যে ফুটেজ প্রকাশ করেছে সেটিতে একটি বিমান ঘাঁটি থেকে ধোঁয়া ও আগুনের শিখা উঠতে দেখা যাচ্ছে। মন্ত্রণালয় বলেছে, রাশিয়ান হামলার ফলে Su-27 মডেলের 5টি সক্রিয় বহুমুখী যুদ্ধ বিমান ধ্বংস হয়ে গেছে এবং আরো 2টি ক্ষতিগ্রস্ত হয়েছে। রয়টার্স বলছে, রাশিয়া ইউক্রেনের বিমান ঘাঁটিগুলোকে এমন এক সময় লক্ষ্যবস্তু করছে যখন যুক্তরাষ্ট্রের তৈরি অত্যাধুনিক F-16 যুদ্ধ বিমান হাতে পাওয়ার প্রস্তুতি নিচ্ছে কিয়েভ। যদিও মার্কিন এসব যুদ্ধ বিমান ধ্বংস করার প্রতিশ্রুতি দিয়েছে রাশিয়া। মার্কিন দূতাবাস ঘেরাও, রাষ্ট্রদূতকে বহিষ্কারের দাবি। গাজায় ইসরায়েলি অপরাধ যোগের নিন্দা জানিয়ে তিউনিসিয়ায় মার্কিন দূতাবাসের সামনে বিক্ষোভ প্রদর্শন করেছেন দেশটির হাজারো। বিক্ষোভের সময় জামায়াত থেকে ইসরায়েলের প্রতি ওয়াশিংটনের অকণ্ঠ সমর্থনের নিন্দা এবং তিউনিসিয়া থেকে মার্কিন রাষ্ট্রদূতকে বহিষ্কারের দাবি জানা হয়েছে। গাজায় ইসরায়েলি গণহত্যার নিন্দা জানানোর পাশাপাশি বিক্ষোভকারীরা বলেন, ইসরায়েলি বাহিনী নিজেদের হাতে নিজেদের খবর। এর সময় তারা স্লোগান দিয়েছে, তিউনিসিয়ার ভূখণ্ডে যুক্তরাষ্ট্রের কোনো দূতাবাসের প্রয়োজন। গত বছর 7 অক্টোবর ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠী হামাস গাজা উপত্যকা থেকে ইসরায়েলের ভূখণ্ডে অভিযান চালায়। অভিযানের সময় ইসরায়েলের উত্তরাঞ্চলে ঢুকে 1200 জনের বেশি মানুষকে হত্যা করে হামাস। একই সঙ্গে আরো 200 জনকে ধরে নিয়ে গেলেন এই স্বাধীনতাকামী সংঘ সদস্যরা। জবাবে যুক্তরাষ্ট্র কিছু পশ্চিমা দেশ সমর্থন ও সহায়তা নিয়ে নিরীহ গাজাবাসীর উপর নির্মমভাবে বোমাবর্ষণ শুরু করে ইসরায়েল। দেশটির হামলা এখন পর্যন্ত নিহত হয়েছে 37,000-এর বেশি, যাদের অধিকাংশই নারী। আহত হয়েছেন আরো 86,000।
ইউক্রেনে যাচ্ছে ইসরায়েলি সমরাস্ত্র, গুরুতর পরিণতির হুমকি রাশিয়ার। ইউক্রেনকে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা সিস্টেম প্রদান ইসরায়েলকে হুমকি দিয়েছে রাশিয়া। জাতিসংঘে নিযুক্ত রাশিয়ার দূত ভ্যাসিলি নেবেনজিয়া বলেছেন, ইসরায়েল যদি সত্যি ইউক্রেনকে এই সমরাস্ত্র প্রদান করে তাহলে গুরুতর পরিণতি ভোগ করতে হবে বিশ্বের একমাত্র এই ইহুদি রাষ্ট্রকে। 30 বছরের বেশি সময় আগে যুক্তরাষ্ট্রের কাছ থেকে 8টি প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা সিস্টেম কিনেছিল ইসরায়েল। এই সিস্টেমগুলোর সবই M910 PSC-2 ব্যাটারি মডেলের। গত এপ্রিল মাসে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয় ঘোষণা দিয়েছে যে পুরনো হয়ে যাওয়া এই সমরাস্ত্রগুলো আর ব্যবহার করবে না দেশ সেনাবাহিনী। এগুলোর স্থানে আনা হবে নতুন অত্যাধুনিক এবং আধুনিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা। প্রতিরক্ষা মন্ত্রণালয় ঘোষণার পর এই প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা সিস্টেমগুলো ইউক্রেনের প্রতিরক্ষা বাহিনীকে প্রদানের জন্য অনুরোধ জানায় কিয়েভ। এই ইস্যুতে যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইউক্রেনের মধ্যে সম্প্রতি কয়েক দফা আলোচনা হয়েছে। সম্প্রতি যুক্তরাজ্য ভিত্তিক দৈনিক ফিনান্সিয়াল টাইমস এ নিয়ে প্রতিবেদন আছে। সেই প্রতিবেদনে বলা হচ্ছে পুরনো এই 8টি ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা সিস্টেম প্রথমে যুক্তরাষ্ট্রে পাঠাবে ইসরায়েল, তারপর সেখান থেকে সেগুলো ইরানে পাঠাবে। গতকাল জাতিসংঘের সর্বোচ্চ ক্ষমতাধর নিরাপত্তা পরিষদের বৈঠকে এই ব্যাপারটি তুলে ধরেন ভ্যাসিলি নেবেন। প্রসঙ্গে তিনি বলেন, ইউক্রেনে যে কেউ যত শক্তিশালী অস্ত্র পাঠাক কেন তা হবে। গত 2 বছরে ইউক্রেনের অনেক শক্তিশালী অস্ত্র পাঠিয়েছিল যুক্তরাষ্ট্র ও তার পশ্চিমা মিত্র, সেগুলোর প্রায় 200 হয়ে গেছে। আরেকটি কথা আমি বলবো, যুক্তরাষ্ট্র পশ্চিমা বিশ্বের বাইরে কোন নতুন রাষ্ট্র যদি ইউক্রেনকে সহায়তা দেয় সেক্ষেত্রে তার পরিণতি হবে গুরুতর। 2022 সালে 24 ফেব্রুয়ারি ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরু করে রুশ সেনাবাহিনী, যা এখনো চলছে। এই অভিযানের শুরু থেকে ইউক্রেনকে সামরিক ও আর্থিক সহায়তা দিয়ে আসছে যুক্তরাষ্ট্র ও তার পশ্চিমা মিত্র। পাশাপাশি অর্থনৈতিক সাহায্য সহ রাশিয়ার বিরুদ্ধে বিভিন্ন শাস্তিমূলক পদক্ষেপ নিয়েছে। তবে যুক্তরাষ্ট্রের সবচেয়ে ঘনিষ্ঠ মিত্র ইসরায়েল এই ইস্যুতে এখন পর্যন্ত প্রকাশ্যে কোনো পক্ষ অবলম্বনে ঘোষণা দেয় রাশিয়ার বিরুদ্ধে কোনো শাস্তিমূলক পদক্ষেপ গ্রহণ করেনি। এ পর্যন্ত ইউক্রেনে কয়েক দফা সহায়তা পাঠিয়ে ইসরায়েল, তবে সেসব সহায়তার সবই ছিল খাদ্য, চিকিৎসা ও অন্যান্য সামরিক এবং মানবিক ত্রাণ। গত বছর ইসরায়েলের কাছে আয়রন ডোম ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা চেয়েছিলেন ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি, তবে সেই অনুরোধ প্রত্যাখ্যান করেছিলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। এদিকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় হামলা যে ফুটেজে প্রকাশ করেছে সেটি একটি বিমান ঘাঁটি থেকে ধোঁয়া আগুনে উঠে দেখা গেছে। মন্ত্রণালয় বলছে, রাশিয়ান হামলার ফলে U-27 মডেলের 5 সক্রিয় বহুমুখী যুদ্ধবিমান ধ্বংস হয়ে গেছে এবং আরো 2টি ক্ষতিগ্রস্ত হয়েছে। রয়টার্স বলছে, রাশিয়া ইউক্রেনের বিমান ঘাঁটিগুলোকে মনে এক সময় লক্ষ্যবস্তু করছে যখন যুক্তরাষ্ট্রের তৈরি অত্যাধুনিক F-16 যুদ্ধবিমান হাতে পাওয়ার প্রস্তুতি নিচ্ছে কিয়েভ। যদিও মার্কিনের সব যুদ্ধবিমান ধ্বংস করার প্রতিশ্রুতি দিয়েছে রাশিয়া। এছাড়া এই হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে আরো 2টি যুদ্ধবিমান। আজ এক প্রতিবেদনে তথ্য যাচ্ছে বার্তা রয়টার্স। প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়ার সামরিক বাহিনী ইউক্রেনের 5টি Su-27 যুদ্ধবিমান ধ্বংস করেছে বলে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় আজ জানিয়েছে। এছাড়া ইস্কান্দার M ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ইউক্রেনের পোলতোভা অঞ্চলের মাইরো রোড এয়ারফিল্ডে চালানো এই হামলায় আরো 2 যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত হয়েছে।